সাখাওয়াত আছে। ঠিক আছে, যাও, তোমাকে মুক্ত করলাম তোমার বাবার সম্মানে, আর তোমার বান্ধবীদেরকে মুক্ত করে দিলাম তোমার সম্মানে। তুমিও সখী, এর লেগে তোমার বান্ধবীরও ছেড়ে দিলাম। তার মানে এখানে একটা সুন্নত শিখার আছে, করিম ইবনে করিম। নেককার মানুষের আওলাদ ফরজন্দদেরকে ইজ্জত করতে হয়। এ কারণে আওলাদে রাসূলদেরকে ইজ্জত করতে হয়। এ কারণেই সব মৌলবীর দাম মামুনুল হকের মতো নয়। করিম ইবনে করিম শায়খুল হাদিসের সন্তান, এর একটা দাম আছে। শায়খে চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম মূল্যায়ন করতে হয়, কারণ করিম ইবনে করিম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রক্ত, এর সম্মান করতে হয়। 3 পয়সার বৈরাগী মামুনুল হকরে গালি দাও, হ্যাঁ, পাগড়ি মাথায় দিয়া বেয়াদব, দাঁত ফলায়া দেওয়া দরকার। তো কাকে গালি চিনিস নাকি তুই? করিম ইবনে করিম, আস্তে আস্তে রাখেন, করিম ইবনে করিমের ইজ্জত করতে হয়। চিল্লা লাগায়, সাল লাগায়, এটাতে ওই মাল হয়ে গেছে মাথায় তোমার। এবার মোল্লা গালি দাও, নেককারদেরকে গালি দাও, আর নেককারদেরকে আঘাত করে কথা বলো। কেন আঘাত করো? সম্মানী মানুষের সম্মান করা এটা একটি আমল। কোথায় সাত সাহেব উল্টা পাল্টা কথা কয়, এর কত ব্যাখ্যা আলেমরা দিতেছে। এর ভালো লাগে না তোমার? তুমি সাত সাহেবের ব্যাপারে যত বলো, তুমি কাদিয়ানির বিরুদ্ধেও তত বলো না, আলেমের বিরুদ্ধে যত বলো। নবীর ইজ্জতের কথা অত বলো না, সাত সাহেবের ইজ্জতের কথা যত বলো। যার নবীর ইজ্জত বুঝে আসে না, সে আলেমের ইজ্জত কিভাবে বুঝবে? আর যে আলেমের ইজ্জত বুঝে না, সে শরীয়তই বা কিভাবে বুঝবে? জায়েজ আর না জায়েজই সে কি বুঝবে? সে তো হাউকাউ করবেই। ভালো হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতিম তায়ের মেয়েরেও সম্মান করলেন, নিজের মুআজ্জম চাদর দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর রাসূলের চাদরের স্পর্শে তার পরিবর্তন কি হইল? হাতিম তাহের কন্যা বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি পাইলাম, কবর হাসরের দোজকের জেলখানার থেকে একটু মুক্তি দিবেন না আমারে? নবীজির সান্নিধ্য তাকে কবর হাসরের চিন্তা করায় দিছে, কালেমা পড়ে ফেলেছে। নবী আর পাইবানা। আলেমদের সোহবতে যখন কেউ যায়, তখন তার ভেতরে ওরকম কবরের চিন্তা ঢুকে, হাসরের চিন্তা ঢুকে, যে কবরে কেমনে থাকবো, হাসরে আল্লাহর আদালতে কিনিয়া দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত এই ফিকির হৃদয়ের ভেতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আখিরাতের সম্বল উপার্জন দুনিয়ার মাটিতে করতে পারবা না। কারণে যেদিকে যাইবা ওই দিকের চিন্তা করো। জাতি আজ দিশেহারা, নাস্তিকদের পিছনে ঘুরে, মুরতাদদের পিছনে ঘুরে, মিশনারিদের ছবলে কবলে পড়ে ঈমান নষ্ট, আখিরাত ভুলে গেছে। নামাজ পড়ে, পাগড়ি পরে, কিন্তু কবর হাসর ভুলে গেছে। কবর হাসর ভুলার কারণে ঘুমন্ত নামাজীদেরকে পিটায় হত্যা করতে পেরেছে। আর হিসাবের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। অথচ কেউ যদি দুনিয়াতে জুলুম করে কবরে যায়, সাজা ওর কবর থেকেই শুরু হয়ে যায়। সাজা কবর থেকেই শুরু হবে। কবর বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে ময়রা, তুমি ময়রা টেস্ট করো, কবর বিশ্বাস হয়ে যাবে। যখন আইনুল ইয়াকিন হবে, দেখবার সচক্ষে কবরে বর্জক, তখন বিশ্বাস হবে। এখন তো ইলমুল ইয়াকিন, আলেমরা কয়, কোরআন হাদিস দিয়ে কয়, বিশ্বাস হয় না। আইনুল ইয়াকিন যেদিন হবে, আল্লাহ বলেন ওই দিন তোমাদের সব চোখের সামনে তোমরা দেখতে পাবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। চোখে দেখতে পাবা সব মরার সাথে সাথে। এ কারণে আকাবিররা কবরের চিন্তা খুব করত। কবরটা কোন জায়গায় হইব, কবরের ভিতরটা কেমন হইব, কবরে আমি কি করব, কবরের মাটি আমার সাথে কি আচরণ করবে, এগুলো চিন্তা করত খুব বেশি। এ কারণে সাহাবায়ে কেরাম কবরে আল্লাহর কাছে ইবাদতের মওকাও খুঁজছে। কবরের ইবাদতে কোনো সওয়াব নাই, কিন্তু তারপরেও সাহাবী বলতো দোয়ার ভিতরে, ওগো আল্লাহ, কোরআন পড়া তৃপ্তি মিটে নাই, কবরে আমাকে কোরআন পড়ার সুযোগ দিবেন। রেওয়ায়াতে আছে সাহাবী মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বাইরে আইতো, সে কবরে কোরআন পড়ে। আমাদের এক বুজুর্গ সাবিত বুনানি রহমাতুল্লাহ আলাইহি, উনি দোয়া করতেন, আল্লাহ, নামাজ পড়া তৃপ্তি মিটে নাই, কবরে আমি আমার কবরটা ইসরাফিলের বাঁশি পর্যন্ত মসজিদ চাই, মুসাল্লা হিসেবে চাই, নামাজ পড়তে চাই ওখানে। তো হিলিয়াতুল আউলিয়াতে আছে, বৃষ্টির পানিতে ওনার কবর ভেঙে গেছে, ছিদ্রি হয়েছে, দেখে সাবিত বুনানি উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাম আসর হাম ওমর বুজুর্গ ছিলেন, কবরে নামাজ পড়তেছে। আর কেউ যদি আকাম করে, আকাম করলে আকাম করার শাস্তি কবরের ভিতর থেকে স্টার্ট হয়ে যায়। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কবরের হালতের ঈমান ঠিক করার জন্য আলাদা কিতাব লিখছেন। তাফসীরে জালালাইন তো লিখছেনই, আলাদা কিতাব লিখছেন, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব। সেখানে জালালউদ্দিন সুয়ুতি লেখেন, বাগদাদ থেকে একটা কাফেলা মক্কায় যাইতেছে হজে, রাস্তার মাঝখানে হজের কাফেলার এক হাজি মারা গেছে। হাজিরা তার কবর খনন করছে, কিন্তু কবরের ভিতরে কোত্থেকে যেন সাপ আসে, খালি লাশ সরায় নিয়ে দ্বিতীয় জায়গায় নতুন কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও কবরের নিচ থেকে সাপ আইসা কবরে শুয়ে পড়ছে। লাশ সরায় 3 নাম্বার জায়গায় আবার কবর খনন করেছে, সেই কবরের ভিতরেও সাপ আইসা শুয়ে পড়ছে। একই ঘটনা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে আনছেন। এটা ইবনে আব্বাসের আমল ছিল। এটা হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যায় বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এক মাইয়িতের জন্য 3টা কবর খনন করেছি, 3 কবরের ভিতরে খালি মাটির নিচ থেকে সাপ আইসা হয়। মাইয়িতরে দাফন করব কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার যেখানেই তাকে দাফন করো, এটা সাপ না, এটা তার পাপ। দুনিয়াতে যা আকাম করছে এটা কবরে আইসা যায়। সুতরাং নতুন আর কোনো কবর খননের দরকার নাই। এই 3 কবরের যে কোনো এক কবরের ভেতরে লাশ নামায় দাও। হাজিরা লাশ নামায় দিতে কবরের পারে গেছে, সাপ গর্তের ভেতরে ঢুকে গেছে। এবার লাশ নামাইছে, কিছু সময় পরে সাপ আইসা লাশটাকে পেঁচায় ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার গুনাহ, ওই গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করে নাই। গুনাহ থেকে তওবা না করার কারণে গুনাহ তার কবরে গেছে। সে কবরে যাওয়ার সাথে সাথে তার গুনাহ তাকে লেপটায় ধরছে। এই মৌলবীদের সামনে যারা আইসা বসো, তওবার নিয়ত করে বসবা, জিন্দেগীর গুনাহ কবরে নিয়ে যাও না। পয়গম্বরদের কাছে যে উম্মত তওবা করত, নবী আর আসবে না, মৌলবীরাই তোমাদেরকে তওবার জন্য আহ্বান করবে। যেখানে আলেম আসবে সেখানে মৌলবীর সামনে বসে তওবা করবা, বিনে বিনে কানবা, তোমার গুনাহ যেন তোমার কবরে চলে না যায়। কারণ তোমার কবরে তোমার ছেলে মেয়েও যাবে না, তোমার মালও যাবে না, তোমার দৌলত যাবে না, তবে তোমার সওয়াব যাবে, তোমার পাপাচার তোমার কবরে চলে যাবে, এগুলো কবরে যাবে। তোমার জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আরেক হাজির কথা লিখছেন।
যে এই হাজিও রাস্তায় মরছে, হাজিরা তারে দাফন করবে, কোদাল নাই, কবর খনন করতে হইব না, কোদাল বেলচা এগুলো নাই। পাশে গ্রামে গেছে কোদাল আনতে, মহিলা একটা কোদাল দিয়ে ময়লা সাফ করে। হাজিরা কয় কোদালটা দিবেন, একটা মাইত দাফন করবো, নেন, কিন্তু শর্ত ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, বাড়ি দিয়ে যায়। ঠিক আছে, যে কবর খনন করছে। সৈয়দী রহমতুল্লাহ লেখেন, লাশ কবরে নামাইছে, দাফন শেষ করছে, কিন্তু বুলে কোদাল কবরের ভিতরে রাখা আইছে। মাইয়িত তো দাফন করছে করছে, কোদালও দাফন করছে। কবরের পাশে দাঁড়ায়া এবার চিন্তা করে যে কোদাল যে দাফন করে এলাম, বেডিরে দিমু কি এখন? একজনে কয় মাটি সরা, কোদাল উড়া। মাটি সরাইতে কেবল মাটি সরাইছে, আর তাকায় দেখে যে এই মাইয়িত রে মাটিতে চাপ দিয়ে ধরছে, আর সে চিৎকার করতেছে, আর তার হাত গলা কোদালের ভেতরে আগুনের রশি দিয়া বাঁধা হয়েছে। যে কোদাল আগুনের রশি দিয়া বাঁধা রাখছে, এটা উঠাইব কেমন? ভয়ে কবর বন্ধ করে দিয়া হাজিরা ওই মহিলার বাড়ি গেছে। বাড়িতে যায় বলে, তোমার কোদালের দাম কত? এত। এই যে নাও, 4 গুণ দিয়ে গেলাম, কোনো কারণে কোদাল তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবো না তা বলতে পারবো না। হজে চলে গেছে। হজ থেকে ফেরত এসে এই হাজির এই মাইয়িতের বউরে জিগাইতেছে, তোমার স্বামী রাস্তায় মারা গেল, কবরে রাখলাম, কিন্তু তার কবরে এই অবস্থা, এমনি এমনি এগুলো আমরা দেখছি, এটা কেন হলো? তুমি কি তার কোনো অপরাধ জানো? এর মাইয়িতের বিবি বলতেছে, ঠিক সে যে জুলুমটা করছে, আল্লাহ তার সাথে সেই জুলুমটা করছে। কি জুলুম করছে? সে জুলুম করেছে হলো তার পার্টনারকে মরুভূমিতে নিজের হাতে হত্যা করে দাফন করছে। যে কোদাল দিয়ে দাফন করছে, ওই কোদাল সুদ্ধা তার কবরের ভেতরে দাফন করে রেখাইছে। আল্লাহ তাআলা তার জুলমের সাজা যেমন করছে তেমন তাকে দান করেছে। যারা টেটা দিয়া মানুষ মারছ, বাইরে মানুষ মারছ, তোমাগর কবরে খালি কাফন যাবে না, যেরকম ডান্ডা দিয়া মানুষ মারছ ওইগুলোও যাবে। তওবা করো আল্লাহর কাছে, ওইগুলোও যাবে। জুলুম করো না, জুলুম কবরে চলে যায়। কবরের চিন্তা করো। সুতরাং এই মহাসম্মেলন উদ্দেশ্য হলো কবর হাসরের ফিকির মানুষের ভেতরে প্রবেশ করানো। সুতরাং আর গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, বলেন আমার সাথে, ইয়া আল্লাহ। হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, হারাম খাইব না। জোরে বলেন, হারাম খাইব না। আলেমদের সাথে থাকবো, জালেমদের লগে থাকবো না। এই যারা জুলুম করে তাদের লগে থাকবি? কাদের সাথে থাকবি? বলো তাইলে, আলেম ওলামা যেখানে, আরো জোরে চিল্লে আওয়াজ করে বলো, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ইনশাআল্লাহ মনে থাকবে তো? ইনশাআল্লাহ। দুনো হাত উপরে তোলেন। কালিয়াকৈর উলামা পরিষদ এটা শুধুই মাত্র একটি মাহফিল করেই ক্ষান্ত না, এরা বহুমুখী সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করে। তাদের একটি শক্তিশালী ফান্ড দুঃখী মানুষের সেবার কাজে ব্যয় হয়। আপনার সামান্য একটি সহযোগিতা তাদের এই সেবা এবং কল্যাণের কাজকে আরো বেগবান করতে পারে। সুতরাং আছেন তো সাথে লগে? ইনশাআল্লাহ চিল্লা এখন ইনশাআল্লাহ। হাত মুট করেন তাহলে, জোরে কোন বিসমিল্লাহ, আরো জোরে, পকেটে হাত দেন। যার পকেটে যা আছে সব বের করেন। এই ভলেন্টিয়াররা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়ো, ভেতরে ঢুকে পড়েন তাড়াতাড়ি। ভলেন্টিয়াররা ভিতরে ভেতরে, জলদি জলদি। ভেতরে যারা আছে ভলেন্টিয়ার তারা দাঁড়িয়ে যান,
রুমাল নিয়ে দাঁড়িয়ে যান, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যান, ভেতরে চক্কর লাগান, যে যা দিবে এই মাঠ কালেকশনটা এই ফাঁকে করে নেন। আর আল্লামা মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব এবং পাকিস্তানের